কেউ জানে না, এমনকি তোমার বেগমেও জানে না। সেইটাও মহান আল্লাহ জানেন না, জানে না। হইতে পারেন এমন গুনাহ করেছ গো, কেউ জানে না, এমনকি তোমার স্বামীও জানে না। সেইটাও মহান মুনিবে জানেন না, জানে না। অবস্থা হবে। এই দুইটি বারের সুখে ভয়াবহ অবস্থা কি হবে, এর আলোচনার নামই কিয়ামতের ভবিষ্যতের আলোচনা, কিয়ামতের ভয়াবহ আলোচনা। আমার ভাই, দ্বিতীয়বারের সুখে কি হবে সেই আলোচনায় আজকে যাওয়া তো সম্ভবই নয়। প্রথমবারের আলোচনাও আজকে কেন আমার সারাটা জীবন কেন, আমি কেন জগৎবাসী সমস্ত উলামায়ে কেরাম আলোচনা করেও শেষ করতে পারবে না। এর কারণ সৃষ্টি জগতে নাম বলেই শেষ করা যায় না। ইসরাফিলের সিংহার ফুটে সৃষ্টি জগৎ ভেঙে কিভাবে ধ্বংস হবে সেই আলোচনার সময় আছে কোথাও। ঠিক না ঠিক? আমার মাই শেষ করা যাবে না, তাই বলে আলোচনা বন্ধ করা যাবে না। দুরন্ত শোনার দরকার। আসুন, আমাদের মাথার উপরে আকাশের নিচে সৌরজগৎ, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, সেই সৌরজগৎ কিভাবে ধ্বংস হবে। আমার ভাই, সৌরজগৎটাকে আবার দুই ভাগে ভাগ করে, এক ভাগে চন্দ্র আর সূর্য, আরেক ভাগে সমস্ত তারকা। আগে শুনি সমস্ত তারকাগুলি সিংহার ফুটে কিভাবে ধ্বংস হবে। আল্লাহ আরেকখান আয়াত আলোচনা করেছেন। ইযা শামসু কুবিরত ওয়া ইযা নুজুমু কাদারাত। হে দুনিয়ার মানুষ, আমার ইসরাফিলের সিংহার বিকট আওয়াজে সমস্ত তারকাগুলি আলোহীন হইয়া যাইব। আলোহীন হয়ে ভেঙে জোড়া জোড়া হইব। জোড়া জোড়া হয়ে কোথায় যাবে রে? কিছুটি উড়িয়া উপরের দিকে যাইতে থাকব, আবার কিছুটি উড়িয়া নিচের দিকে নদী আর সাগরের মধ্যে পতিত হইব। একবার বলুন সুবহানাল্লাহ। সারা বিশ্বে সমস্ত বৈজ্ঞানিক মিলে এমন একটা অস্ত্র তৈরি করতে হবে, একটা অস্ত্র মাইরা দিলে একটা তারকাকে ভেঙে চুরমার করে দিলে এমন বৈজ্ঞানিক বিশ্বের মুখে আছে। কিসের পরাশক্তি? শুনো, পরাশক্তি বেঈমানের হাতে নয়, পরাশক্তি আমরা মুসলমানের হাতে। মান্নাহুল মাওলা ফালাহুল কুন। যা আল্লাহ সব কিছু তারা আল্লাহ নাই, আর কিছুই নেই। আমাদের আল্লাহর কাছে এমন নস্র আছে, মারতে হবে না, শুধু ফুল দিব। একটা তারকা না, সব তারকা ভেঙে চুরমার হয়েছে। আবার বলছেন, আসুন চন্দ্র সূর্যের কথা শুনি। বিশাল চন্দ্র আর বিশাল সূর্য। বিশাল বলতে কত বড়? কোন বৈজ্ঞানিকে বলেছেন সূর্য হলো পৃথিবী থেকে 7টা বোন। কোন বৈজ্ঞানিকে বলেছেন সূর্য হলো পৃথিবী থেকে 14টা বোন। আমার ভাই, এটা শুধু এদের বিবেকের কথা। মানুষের গ্যাস্ট্রিক করে ফেলে এই সমস্ত বৈজ্ঞানিকের গ্যাস্ট্রিক সব মাথায়। সূর্য পৃথিবী থেকে কতটা বোন?
তুমি মাইশা দেখেছিল বৈজ্ঞানিকের ঘরের বিজ্ঞানী সবচেয়ে যদি বাহাদুর হয়ে থাকো জানো প্রথম জমিন থেকে মাপ দাও এরপরে সূর্য দুইটা আরেকটা মাপ দিবে এরপরে বলবে সূর্য পৃথিবীতে খেয়ে কত বড় কত দাবন 7 দাবন না 14 দাবন না কত দাবন একমাত্র যাবেন মহান আল্লাহ সিঙ্গার উঠে চন্দ্র সূর্য কিভাবে ধ্বংস হবে আল্লাহ আরেকখান আয়াত আলোচনা করেছে ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر كلا لا وزر إلى ربك يومئذ المستقر দুনিয়ার মানুষ বন্দারে বান্দিগণ আমার ইসরাফিলের সিগার বিক্ষোভ হওয়া দেই চন্দ্র আর সূর্য দুটাই আলোহীন হইয়া যাইব দিনের 12টা আর রাত্রির 12টা সমান হইয়া যাইব ও দুনিয়ার মানুষ আল্লাহর নবী বলেন এই আয়াত প্রসঙ্গে আল্লাহর নবী বলেছেন চন্দ্র আর সূর্য দুটাই আলোহীন হওয়ার ফলে সেই বিকটাওয়াদের কারণে চন্দ্র মাঝখানে একটা পাথর দিয়া 2টা টুকরা হইব এবং ভাবে সূর্যটাও মাঝখানে একটা পাথর দিয়া 2টি টুকরা হইব নবী বলেন মায়ের উম্মত এই 2টা মিলে 4টা টুকরা হইব নবী বলেন মায়ের উম্মত এখানেই শেষ নয় রে এই 4টি টুকরাকে আল্লাহ দুজকের মধ্যে নিক্ষেপ করিব আমার ভাই এখন তো আমরা একটা প্রশ্নে ঢুকে গেলাম কিন্তু সেই বিকটাওয়াদে চন্দ্র হবে 2 টুকরা সূর্য হবে 2 টুকরা বুঝলাম কিন্তু ওরে টুকরা করিয়া যুবতীকে কেন ওরা আবার কোন গুণা করলো আপনারা কি বলেন চন্দ্রের সূর্যের জীবনে কোন গুণা আছে আমার নাই চন্দ্রের সূর্যে 24টি ঘন্টা সারাটা জীবনে হিসাব আল্লাহ 2খানা আয়াতের মাধ্যমে পাওয়া যায় একা একটা আল্লাহ বলেন والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم দুনিয়ার মানুষ আমার সূর্য পূর্ব দিকে উদয় হয় সারাদিন তার কক্ষপথে চলে নেই বিকেলে পশ্চিম দিকে অস্ত যায় আমার ভাই বলুন সূর্য পূর্ব দিকে উদয় হয় সারাদিন তার পথে চলে বিকেলে পশ্চিম দিকে অস্ত যায় আমার ভাই এইগুলি সহ্য করে মঙ্গলাবি মঙ্গলা আমি আদেশে রাশিয়ার আদেশে আমার মাইন্ডাম আমি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে আমেরিকার দেশে রাশিয়ার আদেশে এই কথাটা বলার পরে বলতাম আমার আম্মা এখন তুই কথা আর বলা যায় না এত হওয়ার উপর
কোথায় গেল? ফেরাউনের অস্তিত্ব হয় নাই, তুমিও পলায়ন করেছ। আমার ভাই এমন ভাবে দেশের দুশ্মন হইলে আমার ভাই তুমি তোমার বাহিনী দিয়া টিকে থাকতে পারো, তবে আল্লাহর বাহিনী যখন লাগিয়ে দিবে ভিতরে আমার ভাই আর কোন কাজ হবে না। আমার ভাই পাইলে সূর্য পূর্ব দিকে উদয় হয়, পশ্চিম দিকে অস্ত যায়, একমাত্র আল্লাহ আদেশ পালন করিয়া। ঠিক তবে তাইলে উদয় থেকে অস্ত পর্যন্ত গুনাহ করবে দূরের কথা, একটা গুনাহ করার জন্যে তার কাছে একটা মিনিট সময় অবসর নাই। সারাক্ষণ আল্লাহর আদেশে মশগুল, আল্লাহর আদেশে নিমিত্ত। আমার নাই এখন তো প্রশ্ন হলো, হুজুর উদয় থেকে অস্ত পর্যন্ত গুনাহ করার সময় পায় না, বুঝলাম অস্ত দেওয়ার পরে কোথায় যায় সেই কথাটা তো বোঝার দরকার। কারণ মানুষ দিনের আলো থেকে রাত্রি অন্ধকারে গুনাহটা বেশি খুঁজতে থাকে, অস্ত দেওয়ার পরে কোথায় যান? আরেকখান আয়াত প্রসঙ্গে আল্লাহ রাসূল বলেছেন, আয়াতখান আগে শুনি, রাসূলের কথা খাওয়া বলেছেন, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান-নাজমু ওয়াস-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফা'হা ওয়া ওয়াদা'আল মিজান। দুনিয়ার মানুষ এই আয়াত প্রসঙ্গে বিশ্বনবী বলেছেন, ও বিশ্ববাসী, মায়ার মধ্যে সূর্য পূর্ব দিকে উদয় হয়, সারাদিন তার পথে চলে, বিকেলে পশ্চিম দিকে অস্ত যায়, একমাত্র আল্লাহ সালন করিয়া। অস্ত যাওয়ার পরে কোথায় যায় রে? সুদ খাইতে যায়নি নার নাম, ঘুষ খাইতে যায়নি নার নাম। ও দুনিয়ার মানুষ, আল্লাহ সূর্য খানি পশ্চিম দিকে অস্ত যাওয়ার পরে আল্লাহর আরো নিচে দিয়া আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা করবে। আর সেজদার প্রশ্ন হলো, ও আল্লাহ, গত দিনের ন্যায় আজকেও আমি পূর্ব দিকে উদয় হবে না হব না। আল্লাহ সতীদাকে কবুল করেন, তসবিহ এবং দূর করেন। আল্লাহ অনুমতি দেন, বিদায় সূর্য পূর্ব দিকে উদয় হইতে যায়। আমি ফরমাই কি বুঝলাম? চন্দ্র সূর্য সারা জীবনে একটা গুণাও নাই, জীবনে একটা গুণাও নাই, বিগত টুকরা হবে বুঝলাম, কিন্তু ভাবে টুকরা করে দুটোকে দিবেন কেন? এই প্রশ্নের উত্তর দিয়েছেন পৃথিবীর মুখে একদল মানুষ চন্দ্র আর সূর্যের পূজা করে। সূর্য যখন পূর্ব দিকে উদয় হয় তখন সূর্যের পূজা করে, সোজা মাথার উপরে যখন আসে তখন পূজা করে। চন্দ্র যখন সূর্য যখন পশ্চিম দিকে অস্ত যায় তখন সূর্যের পূজা করে। ও দুনিয়ার মানুষ, আল্লাহ বুঝাইতে চান, এ বিশ্বের চন্দ্র সূর্যের পূজারীরা নেই, এরা সংখ্যায় মুসলিম থেকে কম না আরো বেশি? আরো বেশি। এদেরকে আল্লাহ বুঝাইতে চান, তোমরা যাদেরকে প্রভু মনে করে উপাসনা করেছিলে, তোর প্রভু যদি টুকরা করে দুজকে দিয়া দিলাম, হে জালিমের জালিম, তুই যাইবে কোন বেহেশতে? এরপরও প্রশ্ন দেখাইতে যায়, হুজুর পূজারীদেরকে আল্লাহ দুজকে দিবেন ভালো কথা, কিন্তু পূজারীদেরকে দেখানোর জন্যে নিষ্পাপ চন্দ্র সূর্যকে দুজকে দিবেন,
চন্দ্র সূর্যের কি কষ্ট হবে না? এ প্রশ্নের উত্তর দিয়েছেন এমন ভাবে, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করতে গিয়া মাটির অংশ বেশি দিয়া সৃষ্টি করেছি। মাটির মানুষ মাটিতে থাকতে পারো, তোমার কোনো কষ্ট হয় না। ওইভাবে পানির মাছকে পানির অংশ বেশি দিয়া সৃষ্টি করেছি। ওরা সারাক্ষণ পানিতে বিচরণ করে, এদের কোনো কষ্ট হয় না। যেমন ভাবে আমি আল্লাহ চন্দ্র আর সূর্যকে সৃষ্টি করতে গিয়া এমন ভাবে সৃষ্টি করেছিলেন, চন্দ্র সূর্যকে ভেঙে যদিও দুজকে দেওয়া হইব রে, চন্দ্র সূর্যের ইঞ্চি পরিমাণ কষ্ট হইবে না। আল্লাহ আমার ভাই এতক্ষণে এক জাতীয় সৃষ্টি জগতের কথা শুনলাম, সেই সিঙ্গার বিকট আওয়াজে চন্দ্র সূর্য কিভাবে অস্তিত্ব হারাবে, এরপরে আসবে সমস্ত প্রাণী, মানুষ, জিন, ফেরেশতা, পাখিকুল, এরপরে আসবে সমস্ত প্রাণী, নদী সাগর বলি কিভাবে ধ্বংস হবে, এরপরে আসবে বিশাল পর্বতমালাগুলি কিভাবে ধ্বংস হবে, এরপরে আসবে বিশাল সাতটা জমিন ধ্বংস হবে, এরপরে আসবে আল্লাহ বিশাল সাক্ষী আকাশ কিভাবে ধ্বংস হবে। ভাই কিয়ামতে আমার মূল উদ্দেশ্যই হলো অন্তরে ভয় হওয়া। ভয় পাইলে গুনাহ করতে পারে, ইবাদত করতে পারে। ভাই একেবারে লাস্টে একটা কথা বলতে চাই, আমার ভাইরা ঠকে দিয়া টাকরাই দিয়া তবলিগি জমাতের মধ্যে আবার ভাই ফাটল ধরেছে। ঠিক করেন না, ঠিক বললেন না। আমার ভাই তবলিগ জমাতে ফাটল ধরেছে, কথা নাই ভুল। তবলিগ জমাতের মধ্যে ফাটল ঢুকে নাই, তবলিগ জায়গাতে আছে, কিন্তু ওই জমাতের ভিতরে একদম শয়তান ঢুকে গিয়েছে। নারে তাকবীর, নারে তাকবীর, আর কোরআনের আলো, জালো রে জালো। ভাই একদম শয়তান ঢুকছে, এই কথাটা কিভাবে বললেন? আসলে শয়তান ঢুকেছে। আমার ভাই এদের আকীদা বিশ্বাস যতটুকু পোষণ করে, এদের ভাষণে যতটুকু পাওয়া গেছে, ভাই একটা দর্শন হলো তার আল্লাহ হেদায়েতের মালিক নয়। অথচ আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আমি আল্লাহ হেদায়েতের মালিক, আর এই গুমরা পথভ্রষ্ট সব বলে আল্লাহ হেদায়েতের মালিক নয়। কথাটার মধ্যে কি? আমি কোরআনও মানি না, আমি আল্লাহ মানি না। তারা কোরআনও মানে না, আল্লাহ কেউ মানে না, সে কোনদিন তবলিগি জামাতের লোক নয়, ওরা হলো শয়তান। নারে তাকবীর, ইসলামের দুশমনেরা হুঁশিয়ার সাবধান, নারে তাকবীর। ভাই সময় কম দিতে, সব দিকই সময় কম দিচ্ছি। দুঃখজনক ব্যাপার হলো আমি সিলেট থেকে রওনা হইয়া আমার নিজস্ব গাড়ি ভাই হয় এখানে গাউসিয়া এসা গাড়িতে ব্রেক ফেল করে দিয়েছে। অথচ আমার আরেকটা প্রোগ্রাম আজকে আছে। আমার বলছিলাম আমি কি করবো, তাড়াহুড়া করে কোনো ঘটনা হইয়া একটা হুন্ডা নিয়া বাইক নিয়া আপনাদের কাছ পর্যন্ত আসি। আবার ভাইজান খুব কষ্ট হচ্ছে, হুন্ডায় আমি চলাফেরা করতে পারি না। আবার ভাইজান মুখেও ঠান্ডা লাগছে, শরীর দেওয়ার জন্য ব্যথা ব্যথা করতেছে, তথাপিও উপায় নাই। খুব
আমরা আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ আমরা সবাইকে শেষ একটা কথা বলি, আমাদেরই কাফেলাটাকে তুমি জান্নাতি কাফেলা বানিয়ে দাও। আল্লাহ আজকের আলোচনাকে ভিত্তি করে, আজকের আলোচনাকে ভিত্তি করে আমাদের অন্তরে ভয় দাঁড়িয়ে দাও। আমরা যেন ভয় হইয়া গুনাহ ছাড়তে পারি, ইবাদত করতে পারি, আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।